কিন্তু এখন দ্বন্দ্ব লেগে গেছে বাংলাদেশের মোল্লাদের ভিতরে। কথা বল, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহের মধ্যে যখন আদমের দেহ বানায় নাই, দেহের মধ্যে রূহ ঢোকায় নাই, তখন হলো আমার বিশ্ব নবী চিল্লায়া কর মারহাবা, যতক্ষণ মারহাবা। যখন আমার নবী আদম নবী, যখন কোন একটা হাদিসে আছে আদম নবী পানি 4টা জিনিস দিয়ে মানুষ বানাইছে। কয়টা জিনিস? আগুন, পানি, বাতাস আর মাটি। সুবহানাল্লাহ। 4 রকমের মশলা দিয়ে মানুষ বানাইলো, আগুন, পানি, বাতাস, আল্লাহ আর ভিতরে ঢুকাইলো, তার ভিতরে যায় দিল দাম মেরে আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম পানির ভিতরে, এরপরে বাতাসের ভিতরে, কথা বুঝতেছেন না? এরপরে আপনার আগুন, পানি, বাতাস, মাটি 4টা জিনিস এক জায়গায় রাখতে পারে। এই 4টা মশলা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। যখন 4টা মশলা 4 জায়গা আগুন, পানি, বাতাস, বাদান আলাদা, তখন আমার নবীকে আল্লাহ নবী বলে বানাইছে। সুবহানাল্লাহ। তবে আমার নবী তখন নবী, কিন্তু নবী হতে পাওয়া একটা জিনিস আছে, তখন নবী নির্ধারিত হয়ে গেছে, তার নসিবে লেখা হয়ে গেছে আমারও নবী। তবে আমারও নবী হতে পাইছে বাজান 40 বছর বয়সে। চিল্লাইয়া কর মারহাবা। এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী 40 বছর বয়সে নবী হতে প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আর আরেকজন বলতেছে যে না, নবী ওখান থেকে নবী। এইটা নিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে, একজন আরেকজনকে মামলা দিতে চায়, কি দিতে চায়? মামলা দিতে চায়। কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানাই নাই, তখনও আমার নবী, কিন্তু নবী হতে পায় নাই। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয় নাই, মেট্রিকে ক্লাস 10-এ পড়াশোনা করতেছে, তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে? কি করে বলা যাবে? তো আমার নবী তখন নবী, কিন্তু যখন 40 বছর হয়েছে তখন নবী অতিপ্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে। যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে, ওই বক্তাকে পড়ানোর, ওর 14 গোষ্ঠী পড়ানোর যোগ্যতা তার আছে, আর তার ভুল ধরে তার গালি দিচ্ছে, তাকে কাফের পর্যন্ত বলতেছে। আজকে সেই কথাই আমি বলছি যে আমাদের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা একই স্টেজে বসে একই মঞ্চে কথা বলতে পারবে, এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের কিছু আলেমের মধ্যে দ্বন্দ্ব ঢুকে গেছে। যতক্ষণ ঠিক কিনে সাধারণ মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে আমার তাহিরি ভাই, ও আমার অর্ধেক বয়স, আমার 61 বছর বয়স, আর শায়েখ আহমদুল্লাহ আমার মনে হয় এরা দুজনই আমার অর্ধেক বয়স। আমার জীবনে কোনোদিন এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখিনি, যে সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি আল্লাহ জানে এদেরকে হেফাজত করে। সরকার আমি আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন বন্ধু মুসা দে, আমি পছন্দ করি আমার বান্দার হলো গায়ের রক্ত। আমার বান্দা যদি গায়ের রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দারা যদি তোমাকে রক্ত দেয় তুমি কি বান্দার বন্ধু হইবে? আল্লাহ যদি বান্দার বন্ধু হয় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের হলাম দোস্ত, খাওয়াই এইরকম কত রকমের বস্ত্র, নানান রকমের দেই গাছের ফল, এরপরে নানান রকমের দেই মাছ। বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে। তাহলে যে একটু গায়ে রক্ত দিলে বান্দা, আল্লাহ যদি বান্দার বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখান তো দেখি। না রে
বাজান একটা চাকু আর প্লেট নিয়েছে, না এরা রক্ত দিবে, একটু পরে যান, রক্ত আপনারা দিবেন, আমি আসবো না আপনারা আসবেন। মুসলমান বলেন, তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ কেমন করে তোমার ইবাদত করবে, বন্দেগী করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসলে আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। সিলে এখন মারহাবা। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। তার ফুরকানি মাদ্রাসা, এই মাদ্রাসা ছেলেরা বাদান আপনার কোরআন শিক্ষা করবে। এই মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। এরপরে বাদান আপনি একজন দিবেন 5,000 টাকা, একজন 2,000 টাকা, একজন 5,000 টাকা, 100 টাকা হলে বাদান দিয়ে যাবেন। বাদান শূন্য হাতে কেউ যাবেন না। একজন বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন 1,000 টাকা, একজন 10,000 টাকা, একটা টাকা হলে বাদান দিয়ে যাবেন, কেউ শূন্য হাতে যাবেন না। একটু তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের সুযোগ দিলাম, আসেন ভাই যান, 1,000 2,000 টাকা দিবেন। কেলা ইলাহা মা বোনরা আছে না, মা বোনদের কাছে কিছু লোক পাঠা দেন তো দেখে, মা বোনেরা